প্রশাসনে বিগত হাসিনা সরকারের দুঃশাসন, অনিয়ম, অর্থ লোপাট ও ভোট কারচুপির সহযোগী হিসেবে চিহ্নিত প্রশাসন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার। ইতোমধ্যেই বেশ কিছু কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেয়া ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ওএসডি করা হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনে থাকা হাসিনা সরকারের সহযোগীদের বিরুদ্ধেও বিভাগীয় ও আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও প্রশাসনকে গতিশীল করা সহ উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করেছেন এমন কর্মকর্তাদের চিহ্নিত করতে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক টিমসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা। হঠাৎ করে সরকারের কঠোর পদক্ষেপের কারণে প্রশাসনের ভেতর থেকে বিভিন্ন ব্যানারে পরিচালিত কর্মকর্তাদের কর্মসূচি বাতিল ও স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রশাসনকে গতিশীল করার কাঙ্ক্ষিত জনসেবা নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা চালু রাখতে হবে বলে মন্ত্রণালয়ের দুটি উর্বক চালু রাখবে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের দুটি ঊর্ধ্বতন কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের একটি কমিটি প্রশাসনকে থাকা পতিত ফ্যাসিবাদী সরকারের সহযোগীদের চিহ্নিত করতে কাজ করছে। 3 জন উপদেষ্টা ও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অফিস শেষে সচিবালয় ও এ বিষয়ে বৈঠক মিলিত হন। তাদের সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। এর পাশাপাশি 2014 সালে বিনা ভোটে নির্বাচিত, 2018 সালে রাতের ভোটে, 2024 ডামি ভোটে নির্বাচনের কারিগর হিসেবে চিহ্নিত কর্মকর্তাদের ব্যক্তিগত নথি দুর্নীতি দমন পরিচালক, দুদক ও কয়েকটি গোয়েন্দা সংস্থার দপ্তরে পাঠানো হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত তাদের আইনের আওতা নেওয়া হবে বলে জানিয়েছে জনপ্রশাসনের মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। জানিয়েছেন, রাতে ভোট হিসেবে কুখ্যাতি পাওয়া 2018 সালে নির্বাচনে 64 জেলার ডিসিরা রিটার্নিং কর্মকর্তা, 494 উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএন সরকারি রিটার্ন কর্মকর্তা দায়িত্ব পালন করে আসছিলেন।